আমাদের হাতে থাকা ফোনটি কি আপনার আমার অজান্তেই আমাদের সকল তথ্য, ছবি, কথাবার্তা ফাঁস করে দিচ্ছে? আজকের ভিডিও দেখার পর নিজের প্রয়োজনেই আপনার ফোন ব্যবহারে অনেক বেশি সতর্ক হয়ে যাবেন। 2 দিন ধরে জাস্ট মনে মনে আমি একটা ব্যাগ কেনার কথা চিন্তা করছিলাম। এই বিষয়ে কাউকে কিছু বলিনি, কোথাও সার্চও দেইনি। আজ দেখি ফেসবুক আমাকে ব্যাগের অ্যাড দেখাচ্ছে। হাউ ইজ দিস ইভেন পসিবল? সেই দিন এক ইফতার পার্টিতে আমার ফ্রেন্ড ধানমন্ডির এক রেস্টুরেন্টে কথা বলছিল যে সেখানে খুব ভালো অফার আছে, অ্যান্ড আমি পার্সোনালি ওই রেস্টুরেন্টের নাম আগে কখনোই শুনিনি। অ্যান্ড গেস হোয়াট, বাসায় এসে দেখি সেই রেস্টুরেন্টের ভিডিও আমার সামনে আসা শুরু করেছে। তার মানে কি ফেসবুক আমার ফোনের মাধ্যমে সব সময় আমার কথা শুনতে পাচ্ছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও এই বিষয়গুলো রেগুলারলি ফেস করেন। It's almost like the app is listening to your conversation. Social media and other companies are collecting more data on us. और इसमें आप कुछ भी नहीं कर सकते। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস কিংবা গুগল আমাদের প্রতিটি স্টেপ, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি বলছি, কাদের সাথে ঘুরছি, সবই যদি নজরে রাখে তাহলে আমাদের প্রাইভেসিটা আসলে কোথায়? ফোনের মাইক্রোফোন দিয়ে কি আসলেই আমাদের কথা ট্র্যাক করা হচ্ছে, নাকি এখানে অন্য কিছু ঘটছে? আজকের ভিডিওতে এই সব কিছু উত্তর খুঁজবো প্রপার রিসার্চ, লেজিট ডেটা এবং রিলেটেবল এক্সাম্পলসের মাধ্যমে। সো let's get started. So you're talking about this conspiracy theory that you listen to what's going on your microphone and use that for ads. Right. ফার্স্টলি ওই ধানমন্ডির রেস্টুরেন্টের ব্যাপারে আসি। ইনিশিয়ালি মনে হতে পারে যে ফেসবুক আমাদের কথাবার্তা শুনছিল, বাট আসলে বিষয়টা এমন না। আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার আমাদেরকে ট্র্যাক করার জন্য অনেকগুলো ওয়ে আছে। এর মধ্যে একটা হচ্ছে এই সাইটগুলো আমাদের মুভমেন্ট ট্র্যাক করে যদি আমরা পারমিশন দিয়ে থাকি। ইভেন আমরা যদি ফেসবুকে লগড ইন নাও থাকি, এটা জাস্ট আমাদের ফোনে থাকলেও ফেসবুক আমাদের লোকেশন ট্র্যাক করতে পারে। সো আমি এবং আমার ফ্রেন্ড একই জায়গায় আছি। ফেসবুক অ্যানালাইজ করা শুরু করে যে আমাদের মধ্যে কমন সার্চ প্যাটার্ন বা কমন গ্রুপ কোনগুলো। সেখান থেকে তারা আমাকে অ্যাড দেওয়া শুরু করেছে, যার মধ্যে ধানমন্ডির রেস্টুরেন্টে চলে এসেছে। খুবই সিম্পল, কিন্তু এই লজিকটা ফেসবুকের সাইট থেকে এসেছে, অ্যান্ড এখানে একটা লুপহোল আছে। আমার ফ্রেন্ড তো অনেক কিছুই সার্চ করতে পারে, তাহলে কেন আমরা যে রেস্টুরেন্টে কথা বলছিলাম সেটারই অ্যাড আমার কাছে আসলো? এটার অ্যান্সার দেওয়ার আগে আর একটু সিম্পল অ্যানালাইসিস যেতে হবে, যেটা পুরো বিষয়টা বোঝার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে আসলে এই সাইটগুলো আমাদেরকে সেই অ্যাডগুলোই দেখায় যেগুলো আমাদের দরকার। সাপোজ আপনি একটা টেবিল ল্যাম্প কিনবেন, গুগলে সার্চ দিলেন, গুগল আপনাকে দারাজে পাঠালো। 75% মানুষ সার্চ করার সময় ফার্স্ট পেজের পরে আর যায় না। সো এই ফার্স্ট পেজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো ব্র্যান্ডের জন্যই। যত রকমের অ্যাড আসে সব দেখবেন এই ফার্স্টেই আসে। সো আপনি আপনার পছন্দের একটি ল্যাম্প পেলেন এবং সেটাই ক্লিক করলেন, বাট একটু রিভিউ দেখতে চান আপনি। সেই রিভিউ আপনাকে প্রোডাক্টের সাইটে ডিরেক্ট করলো। যে কোনো নতুন সাইটে ঢুকলে একটা জিনিস আপনার সামনে আসবে, কুকিজ। অ্যাকসেপ্ট করতে পারেন অথবা ম্যানেজ করতে পারেন। অনেক সাইটে রিজেক্ট অপশনটা থাকেই না, আপনাকে ম্যানেজে গিয়ে সবগুলো ম্যানুয়ালি রিজেক্ট করতে হবে। আমাদের বেশিরভাগের জন্যই সেটা খুব টায়ারিং একটা ব্যাপার, সো আমরা অ্যাকসেপ্ট করে ফেলি। তবে যেই মোমেন্টে আপনি অ্যাকসেপ্ট করলেন, শত শত কোম্পানির কাছে আপনার অনলাইন বিহেভিয়ার চলে গেল। যারাই এই পেজের সাথে কানেক্টেড তাদের কাছে এখন ইনফরমেশন আছে যে আপনি ওই প্রোডাক্ট কেনার জন্য এসেছিলেন। এই কোম্পানিগুলো আসলে কারা? এদের মধ্যে গুগল, অ্যাপল, মেটা থেকে শুরু করে একদম নাম না জানা মার্কেটিং এজেন্সিও আছে। আপনি রিভিউ দেখলেন, ভাল লাগলো না, কিনলেন না, বাট এরপর আপনি ফেসবুক বা সোশ্যাল কোনো সাইটে গেলেই দেখবেন ওই রিলেটেড প্রোডাক্টের অ্যাড চলে এসেছে। কারণ আমরা যদি একটু চিন্তা করি, পুরো ইন্টারনেটের দুনিয়া কিন্তু আসলে কয়েকটা কোম্পানির হাতেই, গুগল, মেটা, অ্যাপল, মাইক্রোসফট। অ্যান্ড এই সাইটগুলোয় আপনি যেই কাজই করবেন তারা সেটা ডেটা হিসাবে স্টোর করে। ইভেন আপনার মেসেজগুলো, ইয়েস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সব কিছুতেই। ইভেন স্ন্যাপচ্যাটও তাদের সার্ভারে আপনার পাঠানো স্ন্যাপ বা মেসেজ 30 দিন পর্যন্ত হোল্ড করে। এই কারণেই দেখবেন যখন ল এনফোর্সমেন্ট এজেন্সি কোনো ডেটা এদের থেকে কালেক্ট করতে চায় তারা সেটা দিতে পারে। জিনিসটা খুবই ভয়ঙ্কর, বাট এখানে একটা কাহিনী আছে। এরকম লিগ্যাল ইস্যু ছাড়া নিয়ম হচ্ছে যে এই মেসেজগুলো কাউকে দেয়া যাবে না, বাট আমরা কিন্তু জানি না আসলে দেয়া হচ্ছে কিনা।
ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিজনেস কেউ বলে তেলের ব্যবসা, কেউ বলে মাইক্রোচিপের ব্যবসা, বাট আমি বলবো এটা হচ্ছে ডেটার ব্যবসা। আপনি একজন অতি সাধারণ মানুষ, কারো ডানেও নেই বামেও নেই, স্টিল আপনার সার্চ হিস্ট্রি, পারচেস হিস্ট্রি, এই সিম্পল ডেটাগুলো ইয়ারলি ভ্যালু $283। তার উপর যদি মেডিকেল হিস্ট্রি আসে, আপনার রিসার্চ ফিল্ড আসে, তখন এগুলোর প্রতিটির জন্য অ্যাভারেজে $100 করে ভ্যালু বাড়তে পারে। মানে আপনি আপনার ফিল্ডে যত সিগনিফিকেন্ট, আপনার ডেটার ভ্যালু তত বেশি। এখন প্রশ্ন হচ্ছে এই ভ্যালুটা আসলে কিভাবে হয়? এখানেই কিন্তু কাহিনী। ডেটার ভ্যালু এসেছে মানে কেউ না কেউ সেই ডেটা কিনছে। কিনে তারা কি করছে? ওয়েল, চাল ডাল আপনার নাম নাম্বার পায় কিভাবে, কার কাছ থেকে? একটা ডেঞ্জারাস স্ট্যাট দেই। ইউএস এর ম্যাসাচুসেটসের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির 1700 মোবাইলের উপর একটি টেস্ট চালায় দেখার জন্য যে এরা কিরকম ডেটা থার্ড পার্টির কাছে দিচ্ছে। তাদের রিসার্চে তেমন সিগনিফিকেন্ট কিছু পাওয়া না গেলেও তারা দেখে যে বেটা টেস্টিং এর সময় এসব অ্যাপ থেকে স্ক্রিনশট, ইভেন স্ক্রিন রেকর্ডিং ভিডিও পর্যন্ত ডেভেলপার বা থার্ড পার্টির কাছে যাচ্ছে। এখন বেটা টেস্টিং এ এটা নর্মাল, বাট ইট অলসো মিনস যে এইরকম টেকনোলজি আসলে এক্সিস্ট করে। এরকম কাজ করা অ্যাপগুলোকে আমরা এক নামে স্পাইওয়্যার বলে থাকি, অ্যান্ড এরকম অ্যাপের কিন্তু অভাব নেই। ইভেন আমরা না জেনে অনেক স্পাইওয়্যার অ্যাপ ইউজ করি। অফিসের ল্যাপটপে কখনো পার্সোনাল কাজ করতে দেয় না কেন? কারণ ওই ল্যাপটপগুলোয় হওয়া প্রতিটি ক্লিকের ডেটা স্টোর করা হয়। এটাও কিন্তু কাইন্ড অফ স্পাইওয়্যারই। নর্টন ভিপিএন এর রিসার্চ উইং নর্টন ল্যাবের একটা রিসার্চে বলা হয় যে 2020 থেকে 2021 সালের মধ্যে ইউএসএতে স্পাই অ্যাপের সংখ্যা 63% বৃদ্ধি পেয়েছে। ইউকেতে অ্যাভাস্টের হিসাবে সেই নাম্বারটি 93% উপরে। প্যারেন্টাল গাইডেন্স, হোম সিকিউরিটি, এরকম অজস্র নামে এই স্পাই করার টেকনোলজি বাজারে অ্যাভেলেবেল। এখন আমাদের মতো আমজনতার আসলে এসব নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যেটা নিয়ে আমরা ভয় পাবো সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া ইউজ করছি, এখানে কোনো ডেটা ব্রিচ হলে তখন কি করব? 2013 সালে যেবার স্ন্যাপচ্যাট হ্যাক হলো, 13 মিলিয়ন ইউজারের ডেটা অনলাইনে লাইভ চলে এসেছিল। জাস্ট একবার চিন্তা করেন কি ভয়াবহ বিষয়। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে স্ন্যাপ তো ভাই 30 দিন পর সার্ভার রিসেট মারে, এত কিছু আসলো কিভাবে তাহলে? এখানেই তো সমস্যা। আমরা তাই জানি যেটা আমাদের ওই কোম্পানিগুলো বলে। সোশ্যাল সাইটে থাকা আমাদের পার্সোনাল ডেটাগুলো যে কোন থার্ড পার্টি নিজেদের লাভের জন্য ব্যবহার করছে সেটা কেউই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। বাইডেনের এগেনস্টে ফার্স্ট ইলেকশনে ট্রাম্পের ফেসবুক ম্যানিপুলেট করার কাহিনী আছে। এবার ট্রাম্প পাওয়ারে আসার পর তার ইনঅগ্রেশন স্পিচের ফার্স্ট রোতে ছিল পৃথিবীর সব টেক বিলিয়নিয়াররা। কেন? কারণ ডেটা। শেখ হাসিনার কাছে ডিজিএফআই প্রতিদিন লিখিত রিপোর্ট দিত তার ক্যাবিনেটের কে কার সাথে কি কথা বলছে। নিশ্চয়ই তার মানে তাদের ফোনে সেই স্পাইওয়্যার ছিল। অনেস্টলি সোশ্যাল মিডিয়া আমাদের উপর স্পাই করছে কিনা তার থেকে বেশি ভয় পাওয়া আমাদের উচিত সরকার আমাদের উপর স্পাই করছে কিনা। কারণ সোশ্যাল মিডিয়া যদি আমাদের ইনফরমেশন থার্ড পার্টির কাছে দেয়, মোস্ট অফ দ্য টাইম সেটা বিজনেসের জন্যই দেয়। এই কুকিজ ট্র্যাক করা আর স্পাইওয়্যারের মতো অ্যাডভান্স টেকনিক বাদ দিয়েও কিন্তু আরও একটি সিম্পল কিন্তু খুবই এফেক্টিভ টুল আছে ব্র্যান্ডের হাতে। প্রফেসর অ্যালবার্ট লাসজিও ব্যারাবাসি অ্যান্ড তার টিমের এক রিসার্চে বের হয়ে আসে যে 93% মানুষের বিহেভিয়ারই আসলে প্রেডিক্টেবল। তারা র্যান্ডম মানুষের সেলফোন ইউজের প্যাটার্নের উপর রিসার্চ করে এই কনক্লুশনে আসেন। ইভেন তাদের রিসার্চ সায়েন্স ম্যাগাজিনেও পাবলিশ হয়েছিল। তারা আরও খেয়াল করে যে তাদের যে 93% ডেভিয়েশন এসেছিল সেটার পেছনে আসলে মেইন রিজন ছিল ট্রান্সপোর্টেশন। যেহেতু প্রতিটি মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে বা পড়াশোনা করে, সেহেতু তাদের এই ডেটা র্যান্ডম হয়। বাট এটাকেও যদি আমরা লোকেশন দিয়ে গ্রুপ ওয়াইজ ভাগ করে ফেলতে পারি, তাহলে দেখা যায় যে আসলে আমরা প্রত্যেকেই বিহেভিয়ারের একটা প্যাটার্ন ফলো করছি। একটা ছোট এক্সাম্পল দেই। আপনি যদি ফুটবল ফ্যান এবং বাংলাদেশি হন, অলমোস্ট 80% প্রবাবিলিটি যে আপনি হয় ব্রাজিল অথবা আর্জেন্টিনার ফ্যান হবেন। আপনি আর্জেন্টিনার ফ্যান হলে অলমোস্ট 90% টাইম আপনি হবেন বার্সার ফ্যান। আর এই সব কিছু মিলে গেলে অনেক বেশি চান্সেস যে আপনি মেসিরই ফ্যান হবেন এবং ডেম্বেলের জন্য আপনার মনে একটা ক্ষোভ থাকবেই। সেই জন্য অনেক ক্ষেত্রে মনে হয় যে আমি মনে মনে একটা জিনিস ভাবলাম, কিন্তু আমার সামনে এটার অ্যাড কেন আসলো? এটা আসার রিজন হচ্ছে আমাদের বিহেভিয়ার অনেক ক্ষেত্রে প্রেডিক্টেবল। আমি কিছুদিন ধরে ফুটবলের টার্ফ নিয়ে ইন্টারনেটে সার্চ দিচ্ছি, প্রোটিন পাউডার কেনার কথা চিন্তা করছি। এগুলো দেখে ফেসবুক ধরেই নিয়েছে যে তার হয়তো বা পরবর্তীতে একটা ব্যাগ লাগবে, হুইচ ইজ ট্রু। এখন হতেই পারে যে আপনার বিহেভিয়ার প্রেডিক্টেবল না,
না, ইন দ্যাট কেস আপনি সেই 7%-এর মধ্যে পড়েছেন হয়তো। এইবার ভিডিওর একদম শুরুর দিকে যাই। ওই যে বলেছিলাম যে আমার ফ্রেন্ডের বলা স্পেসিফিক রেস্টুরেন্টের অ্যাডই কেন আমার সামনে আসলো, এইটা একটু অ্যাডভান্স। আমি আমার ফ্রেন্ডের সাথে মিট করেছি এবং বাসায় এসেছি, আমার ফোন সেটা ট্র্যাক করেছে। আমার ফ্রেন্ড যেই সাইট থেকে ওই রেস্টুরেন্টের ব্যাপারে জেনেছে সেই সাইট অবশ্যই কুকি ইউজ করে। সেই কুকিগুলো অজস্র অ্যাড এজেন্সির কাছে আমার আইডি পাঠিয়েছে, কারণ আমি এবং আমার ফ্রেন্ড মিউচুয়ালে আছি। আমার ফ্রেন্ড যে মিটআপে যাচ্ছে সেটা নিয়ে হয়তো সে কারোর সাথে শেয়ার করেছে, সেখানে হয়তো আমার নাম মেনশন হয়েছিল, হুইচ ইজ ভেরি নর্মাল। সো অ্যালগরিদম ট্রিগার করেছে। আমাদের কনভারসেশন না শুনে এআই একটা এডুকেটেড গেস করে নিয়েছে। এইখানে কিন্তু অনেক ক্ষেত্রে বার্ডার মাইনার ফিনোমেনাও কাজ করছে, যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি ইলিউশনও বলে থাকি। যখন কোনো জিনিস আমাদের অ্যাটেনশনে আসে কিংবা সেটা সম্পর্কে আমরা জানতে পারি, তখন ওই জিনিসটা আমরা বেশি নোটিস করা শুরু করি। যেমন ধরেন, আপনাকে যদি আমি বলি যে আজকে রাস্তায় কয়টা লাল গাড়ি দেখেছেন, আপনার ওইভাবে কিছু মাথায় আসবে না। বাট আপনাকে যদি বলি যে এর পরের বার বাইরে গেলে গুনবেন যে কয়টা লাল গাড়ি আছে, দেখবেন আপনার সামনে শুধু লাল গাড়ি আসছে। ইটস লাইক লাল গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে। অ্যান্ড এটি হচ্ছে ফ্রিকোয়েন্সি ইলিউশন। অনলাইন অ্যাডের ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে। প্রতিদিন আমরা শত শত অ্যাড দেখি অনলাইনে, যেগুলোর বেশিরভাগই আমাদের অ্যাটেনশন গ্র্যাব করে না। কিন্তু যখনই হুট করে ব্যাগের অ্যাড আমার সামনে আসলো, আই এম হুকড, কারণ এইটা নিয়ে আমি চিন্তা করছিলাম। ব্যাগের অ্যাড আমার ভাবনার সাথে মিলে গিয়েছে, বাট তার অপোজিটে শত শত অ্যাড আমার ভাবনার সাথে কিন্তু মেলেইনি। সো এইখানে আরেক সাইকোলজিক্যাল খেলা চলে আসে। আপনার ডিভাইসের যে কোনো অ্যাপ যেটাকে আপনি মাইক্রোফোনের পারমিশন দিয়েছেন, সেটা আপনার ভয়েস রেকর্ড করতে এবং স্টোর করতে পারবে। বাট সব অ্যাপই দাবি করে যে তারা সেটা করে না। বাট এই টেকনোলজি যে এক্সিস্ট করে সেটা তো প্রুভেন, এবং কিছুক্ষণ আগে সেটা আমরা জেনেছি। আর আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন যে কিছুদিন পর পরই বড় বড় নিউজ আউটলেটে নিউজ আসে যে অমুক তমুক দেশের সরকার ইসরায়েল থেকে সার্ভেলিয়েন্স টেকনোলজি পারচেজ করছে। এই স্পাই করার বা সার্ভেলেন্স টেকনোলজি মোস্টলি মিলিটারি গ্রেডের। এদের নামও আমরা শুনি না। এরা কিভাবে কাজ করে এটা আপনার আমার মতো আমজনতা আসলে জানতেও পারে না। অ্যাপেলের সবচেয়ে বড় সেলিং পয়েন্টই ছিল তাদের বেটার সিকিউরিটি। বাট যাদের অ্যাপেল ডিভাইস নেই তাদের কাছেও কিন্তু আসলে এগুলো থেকে নিজেদের সুরক্ষা করার উপায় আছে। কয়েকটা যদি বলতে হয়, যে কোনো অ্যাপ ইনস্টলের আগে একটু কষ্ট করে ইউজার এগ্রিমেন্ট পড়ে দেখবেন। ফিশি লাগলে নামাবেন না। যে কোনো সাইটে গেলে কুকি চাইলেই চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করে দিবেন না। না করার অপশন না থাকলে সেই সাইটে যেন না। লোভে পড়ে অ্যাপ স্টোর বা অ্যাপেল স্টোর বাদ দিয়ে অন্য কোনো জায়গা থেকে অ্যাপ নিয়ে ফোনে ইনস্টল করবেন না। ট্রাস্ট মি, একটা অ্যাপের জন্য আপনার ইনফরমেশন আননোন পার্টির হাতে তুলে দেয়া ইজ নট ওর্থ ইট। এখন প্রশ্ন হচ্ছে, যদি গুগল ডেটা চুরি করে তাহলে কি করব? তাহলে ভাই সত্য কথা, কোনো কিছুই করার নেই। অলসো এই যে আপনাদের মধ্যে অনেকেই নিজে বা ফ্রেন্ডের ছবি দিয়ে এআই দিয়ে ভিডিও কিংবা ছবি বানান, আপনাদের কি মনে হয় এই ছবিগুলো যাচ্ছে কোথায়? ডিপ ফেক নামে একটা ব্যাপার আছে, সেটা আশা করি অনেকেই জানেন অলরেডি। অ্যান্ড লাস্টলি, এগুলোর এগেনস্টে সবচেয়ে এফেক্টিভ ওয়েপন হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইউজ একদম কমিয়ে দেয়া। আপনার লাইফ নিয়ে ওরা যত কম জানবে ততই আপনার ডেটা কম পাবে। নাও হিয়ার্স দ্য থিং, ইন্টারনেট একটি দুর্দান্ত জিনিস, আবার একই সাথে ইন্টারনেট একটি ভয়ঙ্কর জায়গাও বটে। যে কোনো কিছু ক্লিক করার আগে, যে কোনো কিছুতে অ্যাগ্রি করার আগে একটু পড়ে নেবেন। যারা একটু বয়স্ক শ্রেণী আছে তাদেরকে ধোঁকা দেওয়া আরো বেশি সহজ, তাই আপনারা আরো বেশি সতর্ক থাকবেন। আপনার ডেটা অনেক ভ্যালুয়েবল এবং হাজার হাজার কোম্পানি বসে আছে আপনার থেকে সেটা ছিনিয়ে নেওয়ার জন্য। সো বি কেয়ারফুল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টাটা।